তো কন্ট্রোল সিস্টেমের অর্থ কি বলতে পারি? কন্ট্রোল সিস্টেম, কোন সিস্টেমটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। তাহলে আগে সিস্টেমটাকে এটা যদি জানি, সিস্টেম মানে যে কোনো একটা ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো কাজ করতে পারবো সেটাই তো একটা সিস্টেম, তাই কিনা বলেন তো? সিস্টেম বলতে কি বোঝায়? যে যে কোনো একটা কাজ হবে যে একটা পদ্ধতির মাধ্যমে, সেটা একটা সিস্টেম, তাই কিনা? তো এই যে যে আমরা ক্লাস করতেছি, এটা কি একটা সিস্টেম না বলেন তো? কারণ এটা একটা ক্লাসিং সিস্টেম, আমরা ক্লাস নিবো, এখানে ক্লাস শিখবেন। তার মানে কোনো কিছু সিস্টেম হইতে গেলেও দুইটা জিনিস দরকার অবশ্যই হবে, একটা কি তার রেজাল্ট থাকতে হবে, আর তার কি ইনপুট থাকতে হবে, তাই কিনা? ইন অর্থাৎ যে কোনো কাজই আপনি করতে চান তার একটা রেজাল্ট থাকতে হবে না, যে একটা উদ্দেশ্য তো করতে হয় কোনো কাজ, তাই কিনা বলেন তো? আর ওই কাজটা করার জন্য অবশ্যই কোনো কিছু করতে হবে আমাদেরকে, ধরেন কোনো পরিশ্রম হইতে পারে, কোনো কিছু ইনভেস্ট হইতে পারে, যে কোনো কিছু করতে গেলে এই দুটা জিনিস লাগবেই, না ইনভেস্ট করতে হবে না পরিশ্রম করতে হবে, আর ওইখান থেকে আমরা রেজাল্ট পাবো, এটা তার উদ্দেশ্য। অর্থাৎ যে কোনো সিস্টেমের দুইটা জিনিস লাগবে। অর্থাৎ এইটা একটা সিস্টেম, এই সিস্টেমের যে কোনো একটা কাজ করবে, তো কাজটা কি? আমরা যদি কোনো কিছু ইনপুট দেই তাহলে সে কি তার রেজাল্ট দিবে। অর্থাৎ একটা সিস্টেমের দুইটা জিনিস থাকবে, ইনপুট দিলে সেই সিস্টেমটার, ওই সিস্টেমের মাধ্যমে আমরা একটা কি করবো, আউটপুট পাবো। যেমন ধরেন এই যে আমরা আজকে ক্লাস করতেছি, এটা হচ্ছে আপনারা কি এটা কোর্সে ভর্তি হইছেন, আহ তার এটা হচ্ছে আপনাদের ইনপুট। এই কোচিং এর সিস্টেমটা কি, যে আমি আপনাদেরকে ক্লাস নিতেছি, এটা একটা সিস্টেম। এর ফলে কি আপনারা কিছু শিখতেছেন, তাহলে এটাও কি একটা সিস্টেম না বলেন তো? অর্থাৎ যে কোনো কাজই একটা সিস্টেম, কিন্তু ওই কাজের একটা কি থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, অর্থাৎ একটা ফলাফল থাকতে হবে। এখন কোনো কাজ যদি আপনি কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করেন, সেটাকে আসলে আমরা কোনো কাজও বলতে পারি না আসলে। তার মানে কোনো সিস্টেমের অবশ্যই একটা ফলাফল থাকবে এবং তার একটা ইনপুট থাকবে। আচ্ছা, তাহলে কন্ট্রোল সিস্টেমটা কি? এই সিস্টেমটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করব আমরা, তাহলে সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এখন ধরেন কোন সিস্টেম আপনারা যে কোনো একটা কাজ করলেন, সেই কাজটা আপনার যেভাবে চান সেভাবেই তো করতে পারলে ভালো, তাই কিনা বলেন তো? আপনার যেভাবে চান সেইভাবে যদি না হয়, তাহলে কি সেটা আসলে উপযুক্ত হইলো, মানে প্রপার হইলো না। তার মানে কি একটা কাজ আমরা করব, সেই কাজটাকে আমরা যেভাবে চাই সেইভাবে পাওয়াটা আমাদের জন্য দরকার। অর্থাৎ সেইভাবে পাইতে গেলে অবশ্যই কাজটাকে কন্ট্রোল করতে হবে। ধরেন আপনি একটা কাজ করতে গেছেন, সেই কাজটা আপনি যদি মানে কোনো কিছু বিবেচনা করে না করেন, নর্মালি ধরেন 15 দিন লাগলো, কিন্তু আপনি বললেন না, এটাকে আমার 10 দিনে করতে হবে এবং ভালো আউটপুট পাইতে হবে, তাহলে কাজটাকে আপনি কন্ট্রোলিং করতেছেন, যে 10 দিনে করতে হবে, তা আরো ভালো করে করতে হবে, ওটার উপর কন্ট্রোল করতেছেন। তার মানে কোন সিস্টেমটাকে, অর্থাৎ কোন সিস্টেমের আমরা ইনপুট দিলে সেখানে আউটপুট পাবো। সিস্টেমের কি উদ্দেশ্য? কি আউটপুট পাওয়া, সেক্ষেত্রে আমাদের ইনপুট দিতে হবে, এবং এই আউটপুটটা আমরা যেভাবে চাই সেইভাবে পাওয়াটাই হচ্ছে সেইভাবে পাওয়ার জন্য যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে কন্ট্রোল। অর্থাৎ এই টোটাল সিস্টেমটা হচ্ছে কি, সিস্টেমটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম। বুঝছেন কিনা? সিম্পল উদাহরণ দিলাম। আচ্ছা, আচ্ছা, আপনাদের কথাটা আমি ক্লিয়ারলি শুনতে পাইতেছি না, হ্যাঁ, একটু ভলিউম বাড়ায় কথা বলেন তো। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে না? কি? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন নাকি সবারই সমস্যা বলেন তো? আচ্ছা, তাহলে যে দেখতে পাচ্ছেন না তার হয়তো বা নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, আপনি একটু আপনার ইন্টারনেট কানেকশনটা চেক করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা সিস্টেম আমরা শিখলাম এবং কন্ট্রোল শিখলাম। এখন তাহলে এই সিস্টেমটাকে, আউটপুটটাকে আমাদের চাহিদা মতো পাওয়া, যে প্রসেসটা, সেটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হবে তার আউটপুটটাকে। আচ্ছা, তাহলে সিস্টেমটা কয় ধরনের হইতে পারে? ধরেন আপনি, এখন আমরা শিখবো যে কন্ট্রোল সিস্টেম কয় প্রকার, এটা আমরা যদি শিখতে চাই, বা আর একটা জিনিস দেখি যে আসলে কন্ট্রোল সিস্টেম আমাদের কেন দরকার। ধরেন আপনি কোনো কিছু একটা কাজ করবেন, সেই কাজের যদি আপনার উপরে কন্ট্রোল না থাকে, আপনি যদি একটা কাজ করবেন সেটা আপনার চাহিদা মতো না হইতেছে না, কিন্তু আপনি যদি কোনো কিছুকে তার চেঞ্জ করেন, আপনার ওটাকে কন্ট্রোলিং এ নিয়ে আসতে পারেন, তাহলে কি আপনার চাহিদা মতো পাবেন। এটা আপনার জন্য ভালো কিনা বলেন? অবশ্যই ভালো, কারণ ওটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। ধরেন আপনার রুমে একটা ফ্যান চলতেছে, এখন আপনার হইলো কি একটা সময় বেশি গরম লাগতেছে, আপনি ফ্যানের স্পিডটা বাড়াবেন। আবার ধরেন একটু শীত লাগতেছে, মানে একটু সময় একটু টেম্পারেচার কমে গেছে, আপনি ফ্যানের স্পিডটা কমাই দিবেন না বলেন? তাহলে এটা কি কন্ট্রোল করা হচ্ছে একটা সিস্টেমকে। তার মানে কন্ট্রোল করা কি, যে আপনি ওই চাহিদা মতো, যেমন ফ্যানের আপনার যখন যেরকম দরকার
আপনি সেরকম চালাইতেছেন, তাহলে ওটাকে কন্ট্রোল করতেছেন রেগুলেটরের সাহায্যে। অর্থাৎ কন্ট্রোলিং জিনিসটা এইটা, আপনি যেভাবে চান সেই পরিমাণ আউটপুট আমাদের পাইতে হবে, পাওয়ার জন্য যে ব্যবস্থাপনা সেটাই হচ্ছে কন্ট্রোল। বুঝতে পারছেন কন্ট্রোল জিনিসটা কি? আচ্ছা, তারপর আর একটা হইতে পারে কি, ধরেন আপনি একটা প্রতিষ্ঠান দিলেন, সেই প্রতিষ্ঠান থেকে আপনার কিছু প্রোডাক্ট উৎপন্ন হয়, সেই প্রোডাক্ট বাজারে বিক্রি করবেন। এখন আপনি শুধু উৎপন্ন করেই যাচ্ছেন কিন্তু বাজারে তার চাহিদা নাই, তাহলে তো আপনার লস বিজনেসে। কিন্তু এখন আপনি ওই জিনিসটাকে যদি কন্ট্রোল করেন যে না, আমি এত উৎপন্ন করবো না, চাহিদা অনুযায়ী করবো, তাহলে ওটাকে কন্ট্রোল করতেছেন কিনা বলেন তো? তাহলে আপনার লসটা কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ বাজারে যতটুকু চাহিদা আছে আপনি ততটুকু দিতে পারবেন, এইটাই হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম। আচ্ছা, এবারে সেই কন্ট্রোল সিস্টেম আসলে কয় প্রকার? আচ্ছা, ধরেন যে এক্সাম্পলটা দিলাম, ক্লাসিফিকেশন অফ কন্ট্রোল সিস্টেম, এটা যদি দেখি, তো ক্লাসিফিকেশন কেমন, ধরেন একটা সিস্টেম, যে আমি যে উদাহরণটা দিলাম, আপনি একটা ধরেন প্রোডাক্ট, একটা কোম্পানি দিচ্ছেন, যে কোম্পানিটা একটা জুস কোম্পানি ধরেন। তো এখন আপনি কি করতেছেন, প্রথম অবস্থায় দিচ্ছেন, তৈরি করতেছেন, শুরু করছেন। শুরুর অবস্থায় এরকম হইতে পারে যে আপনার বাজারে তো চাহিদা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনি কি করবেন, বাজারে ছাড়বেন আপনার চাহিদা মতো, যতটুকু ক্ষমতা আছে সেই পরিমাণ ছেড়ে দিবেন। অর্থাৎ বাজারে চললো কি চললো না প্রথমে তো সেটা দেখতে দেখা যাবে না। তার মানে প্রথমে আপনি উৎপন্ন করে ফেলছেন, যেই পরিমাণ ইকুইপমেন্ট দিয়ে দিলেন সেই পরিমাণ সে উৎপন্ন করে দিল, তাহলে বাজারে চাহিদা আছে কিনা এটা কি আপনি দেখলেন? বলেন তো, দেখলেন না। তার মানে উৎপন্ন করলেন, এটা একটা সিস্টেম। তো এখানে আপনি ধরেন জুস যেটা বললাম, যে জুসের ইকুইপমেন্ট দিয়ে দিলেন, ধরেন আমের জুস বানাবেন, এই সিজন আমের সিজন, এখানে আমের সিজন ইয়ে দিয়ে দিলেন, এখানে সব মেকানিজম দিয়ে দিলেন, সে আউটপুট দিতেছে জুস। তো এখন এই যে বাজারে চাহিদা আছে কিনা সেটা কি আপনি নিতেছেন? বলেন তো, বাজারে যে চাহিদা আছে সেটা কি নিতেছেন? নিতেছেন না। অর্থাৎ আপনি ইনপুট দিতেছেন, এখানে আমাদের ইনপুট, এখানে আপনি আউটপুট পাচ্ছেন। এখন বাজারে চললো কি চললো না, গ্রাহক পছন্দ করলো কি করলো না, সেটা আমরা দেখতেছি না। শুধু আমরা ইনপুট দিব, সিস্টেমটা কি করবে, আউটপুট দিবে। অর্থাৎ আউটপুটের কোনো ফিডব্যাক, ফিডব্যাক ইনপুটে আমরা নিতেছি না। অর্থাৎ এটা চলতেছে কিনা, ভালো কি খারাপ, এটা আমরা দেখতেছি না। শুধুমাত্র আমরা ইনপুট দিতেছি, সে উৎপন্ন করে আউটপুট দিবে, আমরা বাজার ছেড়ে দিচ্ছি, আউটপুট পাইতেছি। তাহলে এখানে চলবে কি চলবে না সেই জিনিস দেখতেছি না। অর্থাৎ আউটপুটের কোনো ফিডব্যাক আমরা কি করতেছি না, নিতেছি না। অর্থাৎ যখন আউটপুটের কোনো ফিডব্যাক দেখেন তো নিচ্ছি না, এখানে কোনো ফিডব্যাক আসতেছে না ইনপুটে, তাহলে এটা কি সিস্টেম বলেন তো? ওপেন লুপের মতো। এটা কি ক্লোজ হয়েছে বলেন তো লুপটা? এই যে ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, অর্থাৎ ইনপুট থেকে জাস্ট আউটপুটে যখন যাবে তখন সেটাকে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কাকে বলে আমরা যদি বলি, অর্থাৎ যদি কখনো আউটপুট থেকে কোনো কিছু ইনপুটে না আসে তখন সেটা হচ্ছে ওপেন লুপ, শুধুমাত্র ইনপুট থেকে আউটপুটে যাবে, আউটপুট থেকে কি করবে না, ইনপুটে আসবে না, তখন সেটা হবে কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। বুঝতে পারছেন কিনা? শুধু ইনপুট দিবেন, আউটপুট পাবেন, অর্থাৎ আউটপুট থেকে কোনো অংশ ইনপুটের দিকে ব্যাক করবে না, অর্থাৎ ফিডব্যাকে আসবে না। বুঝা গেছে? ওপেন লুপ বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এইবার আর একটা সিস্টেম, সেটাকে বলি আমরা হচ্ছে, তাহলে এটা মুছে দিলাম ওপেন লুপ, হ্যাঁ মুছে দিলাম এটা। তো এটা হচ্ছে এক নাম্বার ক্যারেক্টারিস্টিক, এক নাম্বার ক্লাসিফিকেশন। তো দুই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে এটা আমরা বুঝতেই পারতেছি, লুপটা অবশ্যই কি থাকবে, ক্লোজ থাকবে। তো যদি ক্লোজ থাকে তাহলে কিরকম হবে, এটা একটা আমাদের একটা সিস্টেম। এটা ইনপুট, এটা আউট। এখন দেখেন এটা কি ওপেন লুপ সিস্টেম না? এই যে ইনপুট দিতেছি, শুধুমাত্র আউটপুট পাইতেছি, আউটপুট থেকে কোনো ফিডব্যাক ইনপুটে আসতেছে না, তাহলে এটা হচ্ছে কি আমাদের ওপেন লুপ হয়ে আছে। কিন্তু আমাদের ক্লোজ লুপ নিতে হবে। ক্লোজ লুপ তাহলে কখন হবে, যখন আউটপুট থেকে কোনো ফিডব্যাক ইনপুটে আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, ওপেন ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে আউটপুটে যদি এখন আমাদের আউটপুট থেকে যদি ফিডব্যাক ইনপুটে আসে, এই যে দেখেন, তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে কি, এই যে আমরা ইনপুট দিতেছি,
আউটপুট যাচ্ছে এবং আউটপুট থেকেও একটা ফিডব্যাক কি করতেছে, ইনপুটে আবার ব্যাক করতেছে। তাহলে দেখেন তো লুপটা কি কম কম লুপ ক্লোজ হয়ে গেছে না? যেহেতু ক্লোজ হয়ে গেছে এটাকে আমরা বলতে পারি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এখন তাহলে যদি বলি কোন ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের সংজ্ঞাটা কি, আউটপুট থেকে যদি কোনো ফিডব্যাক ইনপুটে আসে, অর্থাৎ আউটপুট থেকে সিগন্যালটা যদি আবার কখনো ইনপুটে ব্যাক করে, তাহলে সেটা হবে কি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। বুঝছেন কিনা? হ্যালো হ্যালো আচ্ছা, এইটুকু তো কোনো কোশ্চেন নাই তো নাকি? দুইটা আমরা যে ক্লাসিফিকেশন করলাম দুই ধরনের, একটা হচ্ছে ওপেন লুপ, একটা ক্লোজ লুপ। তাহলে আমরা এখানে যদি সামারি দেখি, এক কথায় বলতে পারি, যদি আউটপুট থেকে কোনো সিগন্যাল ফিডব্যাক ইনপুটে ব্যাক করে, অর্থাৎ ফিডব্যাক আসে, তাহলে সেটা ক্লোজ লুপ, আর যদি না আসে সেটা ওপেন লুপ। বুঝা গেছে? তাহলে বুঝতে পারবে, চিনবেন তো দেখলে নাকি কোনটা ওপেন লুপ কোনটা ক্লোজ লুপ? চিনতে পারলেই হবে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে একটা সিস্টেমে একটা কি থাকে, এরকম ব্লক থাকে। এখানে আমরা ইনপুট দিলাম, এখান থেকে আউটপুট যাবে, ইনপুট দিলাম আউটপুট যাবে। তাহলে এখানে এই যে যে সিস্টেমটা, এই সিস্টেমের একটা কি ব্লক আছে না? এই ব্লকের কাজটা কি, ধরেন আমি এখানে ইনপুট দিতেছি, ধরেন আর টাইমের সাপেক্ষে দিলাম আর সিগন্যাল, এই পাশে আমরা আউটপুট পাইতেছি, সেটাকে আমরা যদি প্রকাশ করি সি সিগন্যালের মাধ্যমে। আর এখানে টি থাকা মানে কি, এটা টাইমের সাপেক্ষে আছে, টাইম রেসপন্সে আছে। এখানে টি মানে আউটপুটটা টাইম রেসপন্সে আছে, অর্থাৎ একটা সিগন্যাল, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের ইনপুট দিয়েছি, আমরা আউটপুট পাইতেছি। এখন এই মাঝখানে যে ব্লকটা আছে, সেই ব্লকের কাজ কি? তাহলে আমরা এই ব্লকের ধরেন নামটা দিলাম হচ্ছে জি, গেইন নাম দিলাম জি। তো এই সিস্টেম এটা হচ্ছে গেইন। তাহলে এই ব্লকের কাজ কি? ব্লকের কাজটা হচ্ছে তার ইনপুটে যা আসবে তাকে সেই পরিমাণ গুণ করে সে কি করবে, আউটপুটে দিবে। তো ব্লকের কাজটা কি, ইনপুটে যা আসবে তাকে গুণ করে কি করবে, আউটপুটে সে পাঠিয়ে দিবে, এটাই হচ্ছে তার কাজ। এখন আমরা যে কন্ট্রোল সিস্টেমে যে জিনিসগুলো পড়ি, সেই জিনিসগুলো সব সময় সেটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে হয়। কিসে? ফ্রিকোয়েন্সি ডোমেইনে। যেমন এটা কিসে আছে, সিগন্যালটা নরমালি টাইম ডোমেইনে আছে, ধরেন এখানে টাইম ডোমেইন আছে, কিন্তু আমাদের কন্ট্রোল সিস্টেমে সেই জিনিসটাকে দেখাইতে হবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তাহলে ফ্রিকোয়েন্সিতে যদি নেই, তাহলে আরটা হচ্ছে বড় হাতের হয়ে যাবে, এবং টিটা হচ্ছে টাইম, আর এস দ্বারা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন বা এজ ডোমেইন নির্ধারণ করে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফর্মে। টাইমকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ফর্মে নিতে চাই, তাহলে একটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটাকে বলা হয় ল্যাপ্লাস 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 ট্রান্সফর্ম। তাহলে যদি আমরা টাইম সিগন্যালকে ল্যাপ্লাস ইউজ করি, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফর্মে পাওয়া যায়। সিমিলারলি আউটপুট সিটি, এটাকে যদি ল্যাপ্লাস অ্যাপ্লাই করি, তাহলে সেটা কি সিএস এ চলে যাবে। তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন, আমাদের এই কন্ট্রোল সিস্টেমে যে জিনিসগুলো ব্যবহার হবে সবগুলাই হচ্ছে এই ফ্রিকোয়েন্সি টার্মে আমরা আউটপুট দেখবো আর কি, ফ্রিকোয়েন্সি টার্মে দেখবো। তাহলে এখানে আমাদের ইনপুটটা হয়ে যাবে কি আর এস, আর আউটপুটটা হয়ে যাবে সি ডাব্লিউ। প্র্যাকটিক্যাল, এটি হচ্ছে প্র্যাকটিক্যাল সিগন্যাল, এটাকে আমরা টাইম ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাবো, সেজন্য হচ্ছে ল্যাপ্লাস ইউজ করতে হয়। যদিও ল্যাপ্লাসের খুব বেশি ব্যবহার নাই, দু এক জায়গায় আছে, যখন আসে তখন আমরা ওই দুই একটা সূত্র লিখে দিব আর কি। আপাতত এটা জেনে রাখেন, টি থাকলে হচ্ছে আমরা বুঝবো টাইম ডোমেইনে আছে, আর এস থাকলে বুঝবো সেটা কিসে আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে। বুঝা গেছে? সরি, সি ডাব্লিউ আর এস হবে আর কি, ফ্রিকোয়েন্সি এস হবে, অর্থাৎ এস ফর্মে, এস ডোমেইনে আছে। এস ডোমেইন মানে ফ্রিকোয়েন্সি ফর্ম, হ্যাঁ, এস ডোমেইন। এটা আছে যেমন টি ডোমেইনে আছে, যেমন আমরা কোনো সিগন্যালকে এরকম প্রকাশ করলে টাইমের সাপেক্ষে দেখি না, তাহলে এটাকে আমরা তখন বলতে পারি ভিটি, টাইম ভোল্টেজটাকে যদি দেখি। কিন্তু আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করা লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মে, অর্থাৎ এস ডোমেইনে। এই সিগন্যালটা এস ডোমেইনে কেমন, সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে আর কি, সেটা আমাদের ব্যবহার করা লাগবে। আচ্ছা, তো আমরা যেটাতে আলোচনা করতেছিলাম, এই ব্লকের কাজটা কি? এই ব্লকের কাজ হচ্ছে ইনপুট যা আসবে সেইটাকে গুণ করে সে কি করবে, আউটপুটে দিবে। ইনপুট যা আছে, তাহলে ইনপুটটা হইতে পারে কি, এটা হচ্ছে তার গেইন। তাহলে আমরা বলতে পারি যে ইনপুটটা হচ্ছে কত, আউটপুট কত হবে, আউটপুট হচ্ছে সি, আউটপুট হচ্ছে কি সি। তাহলে এর কাজ কি, ব্লকের কাজ হচ্ছে কি, ব্লকের ভিতরে যা থাকবে সেই পরিমাণ ইনপুটকে গুণ করে আউটপুটে দিবে, অর্থাৎ জি আর আর এস।
ব্লকের কাজ হচ্ছে কি এরকম। তাহলে দেখেন সিগন্যালটা ছিল আরএস, পাচ্ছি কত সিএস, তাহলে সিএসটা কি আরএস এর জি গুণ পাইতেছি, গুণ এত গুণ পাইতেছি, তার মানে গেইন হয় না, সে বাড়তেছে, বাড়তেছে কিনা বলেন তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গেইনটা কত, আউটপুট এবং ইনপুটের রেশিও, আউটপুট এবং ইনপুটের কি রেশিও। অর্থাৎ এই ব্লকের কাজ হচ্ছে ইনপুটে যা আসবে সেটাকে ব্লকের যে অংশটা থাকবে সেই পরিমাণ গুণ করে আউটপুটে পাঠাবে, অর্থাৎ আউটপুট হবে হচ্ছে এই ব্লকের ব্লকের অংশটা এবং ইনপুট যেটা আসবে সেই দুটার গুণফল। তাহলে এখান থেকে আমরা গেইন বলতে পারি আউটপুট ভাগ ইনপুটের রেশিও, আউটপুট এবং ইনপুটের রেশিও। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা থেকে আমরা যেমন এটাকে গেইন বললাম, এটাকে আর একটা জিনিস বলা যায় খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। তাহলে এটাকে আমরা যদি বলি ট্রান্সফার ফাংশন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের সি কত হবে, সি সমান হচ্ছে ট্রান্সফার ফাংশন ইনটু আরএস। তাহলে এখানে ট্রান্সফার ফাংশন সমান কি বলা যায় বলেন তো, সিএস ভাগ হচ্ছে আরএস। তাহলে এখান থেকে আমাদের আর একটা ভাবে বলতে পারি, যেমন সিটাকে আমরা কি বলছিলাম আউটপুট, অর্থাৎ আউটপুট, আর এটা কোন ফর্মে আছে এস ফর্মে আছে, আর আরটা কি ইনপুট, ইনপুটের ফ্রিকোয়েন্সি ফর্ম। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ট্রান্সফার ফাংশন। তো এইখান থেকে আমরা একটা সংজ্ঞা বলতে পারি যেটা, সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের ফর্মুলা। তো ট্রান্সফার ফাংশন কাকে বলে, আউটপুট এবং ইনপুটের রেশিওটাই ট্রান্সফার ফাংশন। দেখেন আউটপুট এবং ইনপুটের রেশিও না, কিন্তু একটু পার্থক্যটা কোথায়, আমরা যদি আউটপুট ইনপুট বলি তাহলে সেটা নর্মালি হচ্ছে টি আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসটা ইউজ করি সেটা দ্বারা বোঝায়, অর্থাৎ টাইম ডোমেইনে, কিন্তু আমরা তার ইউজ করছি কোন ফর্মে, এস ফর্মে। সেজন্য একটা কথা বলা লাগবে যে আউটপুটের ল্যাপ্লাস ফর্ম এবং ইনপুটের ল্যাপ্লাস ফর্মের রেশিওকেই বলা হয় কি ট্রান্সফার ফাংশন। কারণ এস মানেই তো এই যে এস হচ্ছে টি এর ল্যাপ্লাস ফর্ম, যেমন আমরা একটু আগে লিখছিলাম টি কে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে এস পাওয়া যায়। তাহলে এখানে এস আছে মানে কি, অবশ্যই ওই প্র্যাকটিক্যাল যেটা আছে, আমরা প্র্যাকটিক্যাল যে সিগন্যাল গুলো পাই তাদের ল্যাপ্লাস ফর্ম আছে। অর্থাৎ এই ক্ষেত্রে জাস্ট এইটুকু বলতে হবে আউটপুট এবং ইনপুটের ল্যাপ্লাস ফর্মের যে রেশিও তাকেই বলা হয় ট্রান্সফার ফাংশন। বুঝা গেছে কিনা বলেন, ট্রান্সফার ফাংশন কাকে বলে বলতে পারবেন? হ্যালো, হ্যালো, ট্রান্সফরমার না, ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কেন, দেখেন এই অংশটা ইনপুটটাকে আউটপুটে ট্রান্সফার করতেছে না এই পরিমাণ গুণ করে, এই জন্য এটাকে ট্রান্সফার ফাংশন বলা হয়। এবং অনেক সময় আমরা এটাকে কি করতে পারি, এই যে গেইনও বলে থাকি, কারণ এই আউটপুটটা ইনপুটের এই গুণ পরিমাণ বাড়তেছে, এই জন্য গেইনও বলা হয়। মেইনলি আমরা ট্রান্সফার ফাংশন শিখবো, আউটপুট এবং ইনপুটের রেশিওটাকেই বলা হয় ট্রান্সফার ফাংশন। অর্থাৎ আউটপুট যা পাবো এই ইনপুটের এই দুইটার যে রেশিও করব সেটা অবশ্যই কি ফর্মে হইতে হবে, এস ডোমেইনে হইতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফর্মে হইতে হবে, তখন সেটা আমরা ট্রান্সফার ফাংশন পাবো। বুঝা গেছে? অর্থাৎ ধরেন কোন সিস্টেমের যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলে, আপনি যদি আউটপুটের ল্যাপ্লাস ফর্ম এবং ইনপুটের ল্যাপ্লাস ফর্ম পান, ওই দুটো রেশিও করে দিলেই কোনটা পাওয়া যাবে, ট্রান্সফার ফাংশন পাওয়া যাবে, তাই কিনা বলেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রান্সফার ফাংশনের ফর্মুলাটা তো সবাই জানবেন না, পারবেন নাকি? আচ্ছা, আচ্ছা, তাহলে এইবার আসি আমরা আরেকটা জিনিস দেখবো, যে আমরা কন্ট্রোল সিস্টেম দুই প্রকার পড়লাম, একটা হচ্ছে ওপেন লুপ, ওপেন লুপ যেটা পড়ছিলাম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, সেটা কি রকম, এরকম। তাহলে এখানে যেটা ট্রান্সফার ফাংশন থাকে, আপনি এখানে আর দিতেছেন, সি পাচ্ছেন, তাহলে এই দুইটার রেশিও, এখানে যে ইনপুট যেটা থাকবে সেইটাই কি এখানে যে অংশটা থাকবে সেই পরিমাণ গুণ করে আউটপুটে দিবে না বলেন? তাহলে এখানকার ট্রান্সফার ফাংশন কি, এইখানে এইটাই ট্রান্সফার ফাংশন না? ট্রান্সফার ফাংশনের ফর্মুলা কি বলেন তো, সিএস বাই আর এস, এবং এই পরিমাণ অংশটাই তো, কেন এটা হয়, সিএস সমান কত, ইনপুটে যা আছে এই পরিমাণ গুণ করে আউটপুটে দেয়, একটু আগে দেখলাম ট্রান্সফার ফাংশন ইনটু আর এস। তাহলে এখান থেকে ট্রান্সফার ফাংশন কত, সিএস ডিভাইডেড বাই
তো এখানে ট্রান্সফার ফাংশন কোডটা এটাই না? এই সিস্টেমটা কি ফাংশন কি অবস্থায় আছে বলেন তো? ওপেন লুপ অবস্থায় আছে। অর্থাৎ ওপেন লুপ অবস্থায় যে ট্রান্সফার ফাংশনটা পাবো সেটাকে বলা হয় ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এটাকে আমরা সংক্ষেপে এরকম বলতে পারি OLTF, অর্থাৎ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। অর্থাৎ ওপেন লুপ সিস্টেমের যে ট্রান্সফার ফাংশনটা আছে সেটাকে বলা হবে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। বুঝা গেছে? অর্থাৎ এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা যেহেতু ওপেন সার্কিট ওপেন লুপ কন্ডিশন, তার মানে এই ট্রান্সফার ফাংশনকেও বলবে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। বুঝছেন কিনা এটা? অর্থাৎ আউটপুট এবং ইনপুটের রেশিওটাই আমরা ট্রান্সফার ফাংশন বের করবো আর কি, এখান থেকে সরাসরি পাইতেছি। কিন্তু এবার যদি ক্লোজ লুপ হয় তাহলে কি হবে? ক্লোজ লুপ হইতে গেলে কি হবে? তার অবশ্যই কি থাকবে বলেন তো? ফিডব্যাক থাকবে না? এরকম ফিডব্যাক থাকবে। তাহলে এটা হচ্ছে RS, এটা হচ্ছে CS। এখন আসেন, এই যে যে আমাদের ট্রান্সফার জি আছে, সেই জিটা কি এই টোটালটাকে প্রকাশ করতেছে? টোটাল ট্রান্সফার ফাংশন বলতেছে বলেন তো? টোটাল ট্রান্সফার ফাংশন মানে কি? সি ভাগ আর, অর্থাৎ আউটপুট ভাগ ইনপুট। আউটপুট এবং ইনপুটের মাঝে এই টোটালটা আছে না? টোটালটা আছে কিনা বলেন তো? এখন এই টোটালটা মিলেই হবে কি তাহলে ট্রান্সফার ফাংশন না? কারণ আউটপুট এবং ইনপুটের মাঝখানে এই টোটালটা আছে না? এখন যদি এই ট্রান্সফার ফাংশনের বের করা হয় তাহলে এই টোটাল অংশটা হিসাব করে আমাদের একটা বের করতে হবে, তখন সেটাই হবে কি তার ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশন। তো এটা বের করার জন্য বলছিলাম যে ক্লোজ লুপের ক্ষেত্রে কি ক্লোজ লুপ কখন হবে? যখন আউটপুট থেকে ফিডব্যাক ইনপুটে আসবে, তাই কি না? যখন আউটপুট থেকে ইনপুটে আসবে তখন সেটা হবে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। যেমন এটা তো আসছে, সেটা আবার কয় ধরনের হইতে পারে সেটা আমরা এখন আলোচনা করব। দেখেন, তার আগে একটা জিনিস বুঝাই, ইনপুট থেকে আউটপুটে যাওয়া আর আউটপুট থেকে ইনপুট যাওয়ার মধ্যে পার্থক্য আছে কি বলেন তো? ইনপুট কোনটা বলেন তো? ইনপুট থেকে আউটপুটে যাওয়া, এই যে দেখেন এটা কি এই দিকে গেছে না? ইনপুট থেকে দেখেন আউটপুটের দিকে গেছে, তার মানে এটা কি ইনপুট সাইড। আর এটা দেখেন শুধু বের হয়ে গেছে, তাহলে এটা কি আউটপুট। আর এটা দেখেন আউটপুট থেকে কি হয়েছে, সে ইনপুটের দিকে আসতেছে না? এটা তো এটা হবে কি আমাদের ফিডব্যাক। অর্থাৎ ফিডব্যাক তখনই হবে যখন আউটপুট থেকে ইনপুট আসবে। যদি কখনো দেখেন ইনপুট থেকে আউটপুটে গেছে তাহলে সেটা অবশ্যই ফিডব্যাক না। সবসময় কি আউটপুট থেকে ইনপুটে আসতে হবে, তাহলে সেটা হবে কি ফিডব্যাক। বুঝে গেছে? আচ্ছা, এবার আসি যে আমাদের ফিডব্যাক কয় ধরনের হইতে পারে, কারণ ফিডব্যাক আসলেই সেটা ক্লোজ লুপ হবে। এবং এই ফিডব্যাকও কয় ধরনের হইতে পারে। ধরেন আপনাকে আমি এই যে ক্লাস নিতেছেন, আপনাকে এখন কেউ বললো কোচিং থেকে, ধরেন নাইম ভাই বললো যে ধরেন ক্লাসটা কেমন হয়েছে, আমার যদি ফিডব্যাক নেয়, ফিডব্যাক আপনারা দিবেন না বলেন? আমার জন্য তো আউটপুট আপনারা। এখন এই ফিডব্যাক নরমালি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি একটা কিছু ফিডব্যাক নিয়ে আসেন, কয় ধরনের ফিডব্যাক পাইতে পারেন নরমালি বলেন তো? ভালো আর মন্দ, হ্যাঁ এই দুইটাই। দুইটার বেশি বাইরে কোনো ফিডব্যাক পাওয়া যায় না? সে ভালো নয় খারাপ, তাই তো? তো আসলে ওই ফিডব্যাক যেহেতু দুই প্রকার, তো ওইটার সাথে এটা একই জিনিসই তো। আউটপুট থেকে ফিডব্যাক কেমন আসতেছে, ভালো আসতেছে না খারাপ আসতেছে, দুই ধরনের। তারা দুই যে উদাহরণটা দিছিলাম, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, বাজারে ছাড়ছেন, তৈরি করছেন, আপনি একটা কোম্পানি দিচ্ছেন, এখন প্রোডাক্টটা তৈরি হয়েছে, হওয়ার পরে বাজারে বিক্রি করতেছেন। এখন গ্রাহকের চাহিদা আছে কিনা, গ্রাহক ভালো বলতেছে কিনা, সেইটার উপর তো ডিপেন্ড করবে যে আপনি আরো তৈরি করবেন কি বন্ধ করে দিবেন, তাই না? এখন গ্রাহক যদি ভালো বলে তাহলে সেটাকে কি বলেন আপনারা বলেন তো? পজিটিভ ফিডব্যাক, তাই কিনা? ভালো কিছু বললে সেটা কি পজিটিভ। আর যদি খারাপ কিছু বলেন তাহলে সেটা কি নেগেটিভ। তার মানে ফিডব্যাকটা হচ্ছে দুই ধরনের। ফিডব্যাক কি দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক,
পজিটিভ ফিডব্যাক। তাহলে কি ফিডব্যাক ক্লোজ লুপ সিস্টেম কেমন? এখানকার গেইনটা ধরলাম জি, এখান থেকে একটা আউটপুট, এটা আর এটা হচ্ছে ইনপুট। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। আচ্ছা এবার আসেন, তাহলে এই যে দেখেন একটা সিস্টেম, এই সিস্টেমটা যাচ্ছে এদিকে, ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, এবং এই যে দেখেন আউটপুট থেকে একটা ফিডব্যাক আসছে কিনা বলেন তো? আউটপুট থেকে ফিডব্যাক একটা ইনপুটের দিকে আসছে না? আসছে। তো আউটপুট থেকে, যেহেতু আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে, তাহলে এই অংশটা কি ফিডব্যাক অংশ না? ফিডব্যাক অংশ। আচ্ছা এইবার আসেন যে ফিডব্যাকটা আসলে কয় ধরনের হবে। এখন এই যে এখানে যে জিনিসটা দিছি, বলেন আগে যে ফিগারটা দিছিলাম এখানে এই চিহ্নটা দিছিলাম না, তাই না? এটা দেওয়া মানে কি, ওইখানে দিছিলাম যে সরাসরি এসে যোগ হইতেছে, কিন্তু নর্মালি একাধিক সিগন্যাল যেখানে যোগ করবেন সেখানে একটা কিছুর মাধ্যমে যোগ করতে হবে না? এখানে দেখেন কয়টা সিগন্যাল যোগ হইতেছে, দুইটা। তো এটাকে বলা হয় অ্যাডার। অ্যাডারের কাজটা কি? অ্যাডারের বাংলা হচ্ছে কি, যোগ করা। সে সব যতগুলা সিগন্যাল আসবে সেগুলাকে কি করবে, সে যোগ করবে। এবং এটার ইনপুট কোনটা বলেন তো? এই দেখেন আউট, এদিক থেকে আসতেছে, ঢুকতেছে, তাই কিনা বলেন? এটাও কি ঢুকতেছে, তাহলে যেটা প্রবেশ করবে সেটাই তো ইনপুট, আর যেটা আউটপুট হয়ে যাবে মানে বের হয়ে যাবে সেটাই আউটপুট। তাহলে কি ইনপুট কোনটা? এই দুইটা ইনপুট, এটা কি আউটপুট। এখন এ কি করবে, এ হচ্ছে অ্যাডার, তার কাজই হচ্ছে অ্যাডার। অ্যাডারের বাংলা কি, যোগ করা। অর্থাৎ যতগুলো সিগন্যাল আসবে সেগুলাকে সে যোগ করবে। তার মানে ধরেন এই একটা সিগন্যাল এসে যোগ হলো, একটা সিগন্যাল এসে যোগ হলো, এটাকে যদি বলি R1, এটাকে যদি বলি R2, তাহলে আউটপুটটা কি হবে? তার কাজ হচ্ছে যোগ করা, এই দুটাকে যোগ করে আউটপুটে দিবে। তাহলে এখানে কি করবে, R1 প্লাস যোগ করে আউটপুটে দিবে। সিগন্যাল আসবে সে সেইগুলাকে যোগ করে আউটপুটে পাঠাবে, এই দুটাই তার কাজ। এখন সবসময় যে যোগ করবে এরকম না, ধরেন কোন সময় অ্যাডারটা এরকম দেখাইলো, এই যে যোগ, এটা হচ্ছে মাইনাস, তার পোলারিটিটা কি দেওয়া আছে, একটা সিগন্যালের পোলারিটি আছে মাইনাস। অর্থাৎ এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, যখন পোলারিটি মাইনাস থাকবে তার কাজ হচ্ছে যোগ করা, সে যোগই করবে। ধরেন যোগ করলো R1 প্লাস, কিন্তু এই যে R2-র যে পোলারিটি, সেটা কি ধরনের পোলারিটি? নেগেটিভ পোলারিটি। অর্থাৎ যেহেতু যোগ আছে কিন্তু সে তার পোলারিটি কত, নেগেটিভ, তাহলে আলটিমেটলি সে কি করতেছে, যোগ করতেছে, বিয়োগ করতেছে। অর্থাৎ অ্যাডারের সাইনের উপর ডিপেন্ড করবে সে যোগ হবে না বিয়োগ হবে। বুঝতে পারছেন? অ্যাডারের কাজটা কি বুঝতে পারছেন তো? অ্যাডার মানে যোগ করা, কিন্তু যদি দুইটাই যোগ হয় তাহলে সে যোগ করবে, কিন্তু যেটা বিয়োগ, যদি কোনোটা বিয়োগ থাকে তাহলে সেটাকে সে কি করবে, বিয়োগ করবে। বুঝছেন? হ্যালো? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা আমরা এখন, এটা আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে। হ্যাঁ, মুছে ফেললাম তাহলে, সমস্যা না থাকলে মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আসেন এই যে অ্যাডার। এখন এই যে দেখেন এখান থেকে একটা ফিডব্যাক আসতেছে না আউটপুট থেকে, এই ফিডব্যাকটা যদি পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ ফিডব্যাক। তো ফিডব্যাক যদি পজিটিভ হয় ইনপুটটা তো অবশ্যই যোগ হবে, এবং এই ফিডব্যাকটাও যদি পজিটিভ হয় তখন সেটাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। তাই কি না বলেন? বুঝছেন কিনা পজিটিভ ফিডব্যাক? হ্যালো? আচ্ছা, তাহলে পজিটিভ ফিডব্যাক কখন চিনবেন? আউটপুট থেকে অবশ্যই একটা ফিডব্যাক আসবে এবং সেই ফিডব্যাকটা কি থাকবে, পজিটিভ থাকবে। তাই কি না বলেন? বুঝছেন? আচ্ছা এবার তাহলে আমরা যদি নেগেটিভ ফিডব্যাকটা দেখি, এই যে দেখেন নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কিভাবে চিনবো? যে ফিডব্যাকটা আসবে সেই ফিডব্যাকটা কি হবে বলেন তো, নেগেটিভ হবে। সে যে ফিডব্যাকটা আসবে সেটা যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ ফিডব্যাক। দেখেন, এই যে দেখেন এটা কি আসছে, নেগেটিভ আসছে। অর্থাৎ যে ফিডব্যাকটা আসছে সেই ফিডব্যাকের অংশটা কি, নেগেটিভ। অর্থাৎ এই পজিটিভ নেগেটিভ দেখে আমরা বুঝবো
সেটা পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ ফিডব্যাক যদি পজিটিভ আসে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, আর ফিডব্যাক যদি নেগেটিভ আসে তাহলে সেটা কি ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। বুঝা গেছে? অর্থাৎ সবসময় বলা থাকবে না সে পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক, সেটা আমাদের দেখে বুঝতে হবে সেটা পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক। বুঝছেন? না না, প্লাস মাইনাস না থাকলে উপায় নাই, কিন্তু যদি বলা থাকে যে পজিটিভ ফিডব্যাক তাহলে ধরে নেবেন প্লাস, আর যদি নেগেটিভ ফিডব্যাক বলা থাকে তাহলে বলা থাকতে হবে, আর যদি বলা না থাকে তাহলে চিহ্ন দেওয়া থাকবে। বুঝছেন? বুঝছেন কিনা? আচ্ছা, তো এইবার আসেন একটা সিগন্যালের মধ্যে কি কি থাকে। এই যে দেখেন, একটা ব্লক থাকে, একটা অ্যাডার থাকতে পারে, একটা ইনপুট তো অবশ্যই থাকবে একটা সিস্টেম হইতে গেলে, আর একটা আউটপুট তো অবশ্যই থাকবে, তাই না? আর একটা জিনিস থাকতে পারে, সেটা কি? এই যে ফিডব্যাক। এই কয়েকটা জিনিসই থাকবে, আমরা যত কিছু পড়বো তার মধ্যে এই কয়েকটা জিনিসই থাকবে। এই যে দেখেন, এটা কি ইনপুট না? এটা হচ্ছে ইনপুট। এটা কি আউটপুট? এটা কি অ্যাডার। সেটাকে অ্যাকচুয়েটিং ও বলা হয়। অ্যাকচুয়েটিং মানে কি? সে দুটা সিগন্যাল বা তিনটা সিগন্যালকে একত্রিত করবে, আর এই পার্টটা কি? ফিডব্যাক। তার মানে কয়টা জিনিস পাওয়া যায় দেখেন, একটা অ্যাডার থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এই যে ব্লক থাকবে, আর ফিডব্যাক থাকবে। এই হচ্ছে তার কাজ। এই কয়েকটা জিনিসই আমাদের যতগুলা সিস্টেম পড়বো সব সিস্টেমের মধ্যে এই জিনিসগুলাই থাকবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু বলেন তো আপনারা যে এটা কি ক্লোজ লুপ সিস্টেম না ওপেন লুপ সিস্টেম? বলেন তো একটু। ক্লোজ লুপ সিস্টেম। তো ওপেন লুপ যখন হয় তখন আমরা বলছিলাম, তার মানে এই সব যদি ভুলে যাই, সব যদি ভুলে যাই, এইটুকু একটা জিনিস চিন্তা করতে পারেন না? তো এইটার যদি ইনপুট এটা হয়, আউটপুট যদি এটা হয়, তাহলে এইটাকে আমরা ওপেন লুপ একটা বলতে পারি, তাই কিনা বলেন তো? আচ্ছা, এইটা একটা ওপেন লুপ হইতে পারে, আবার এইটুকু মিলে একটা ওপেন লুপ হইতে পারে, কিন্তু ওভারঅল মিলে এটা একটা কি ক্লোজ লুপ সিস্টেম না? এটা একটা ক্লোজ লুপ সিস্টেম। এখন আমরা তো আমাদের দরকার হচ্ছে ট্রান্সফার ফাংশন, তাই কিনা? এটা কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? এটার কন্ট্রোলটা মূলত ট্রান্সফার ফাংশনের উপর নির্ভর করে, কারণ ওই তো আউটপুট এবং ইনপুটের যে রেশিও সেটাই হবে কি তার ট্রান্সফার ফাংশন। কারণ ট্রান্সফার ফাংশনের ফর্মুলাটা কি? আউটপুট ডিভাইডেড ইনপুট। তাহলে এই যে আউটপুটটা হবে কি? ইনপুট, তার সাথে হচ্ছে কি ট্রান্সফার ফাংশন, তাই কিনা বলেন তো? অর্থাৎ ইনপুটটা আউটপুটটা ডিপেন্ড করবে কার উপরে? ইনপুটের উপর আর ট্রান্সফার ফাংশনের উপরে, তাই না? তাই কিনা বলেন? তো এখন যেহেতু আউটপুট এবং ইনপুটের উপর ডিপেন্ড করবে, এখন আমাকে যদি বলা হয় যে এই ট্রান্সফার ফাংশন আসলে কত হবে, সেটা যদি বের করতে চাই, আমরা এই জি জানি হচ্ছে এই সিস্টেমটুকুর ওপেন লুপ, এইচ হচ্ছে এই সিস্টেমটার উপর টুকুর ওপেন লুপ, কিন্তু ওভারঅল ট্রান্সফার ফাংশন মানে কত? সি ভাগ আর। অর্থাৎ এই সি এবং আর এর মাঝখানে যা আছে সব মিলে হচ্ছে কি টোটাল ট্রান্সফার ফাংশন। তাহলে সি আর আর এর মাঝখানে কতটুকু আছে? এটুকু না? এ টোটালটুকু আছে কিনা বলেন? তাহলে এই টোটালটুকু মিলে যা হবে সেটাই হবে এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন, তাই কিনা? তো সেইটা কত হবে এই জিনিসটা আমাদের বের করা শেখা লাগবে। এটা আসে অনেক সময়। তো এইটা অনেক সময় যে যে আমরা বলছিলাম যে দুইটা প্রসেস আছে, আগের দিন আমরা একটু দেখাইছিলাম যে একটা হচ্ছে ব্লক রিডাকশন, একটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ। এই দুইটার মাধ্যমে আমরা এই ট্রান্সফার ফাংশন গুলাই বের করব। তো এইটার ক্ষেত্রে যদি ট্রান্সফার ফাংশনটা বের করি তাহলে কিরকম হবে আসলে? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে দেখেন তো এই অ্যাডারের ইনপুট কোনটা? এটা একটা না? যেহেতু এটা একটা ফিডব্যাক অংশ, এটাকে আমরা নাম দিলাম এফ। তো এই অ্যাডারের কাজ কি হবে? যে দুইটা আসতেছে অ্যাডারের কাজ কি? যা আসবে সে, যেহেতু দুইটাই প্লাস, দুটাকে গুণ করে আউটপুট দিবে না? বলেন তো। অ্যাডারের কাজ কি? দুটা গুণ করে যোগ, দুটা যোগ করে আউটপুট দিবে।
তাহলে এই দুইটা যোগ, দুইটাই যোগ আসতেছে, এই দুইটাকে যোগ করে তার আউটপুট কোনটা? এটা না? এই আউটপুটকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম। এখন আসেন তো আমরা যদি কিছু সূত্র লিখি, তাহলে দেখেন এই যে ব্লক, এই ব্লকের কাজ কি? তার যে ইনপুট আসে সেই ইনপুটটাকে গুণ করে আউটপুটে দেওয়া, তাই কিনা? ব্লকের কাজ কি বলেন? যা আসবে তাকে সেই পরিমাণ গুণ করে কি করবে? আউটপুটে দিবে। তাহলে এই ব্লকের আউটপুট কত? সি না? এই ব্লকের আউটপুট কত? সি। তাহলে সি সমান কত হবে? এই ব্লক ইনটু ব্লকের ইনপুট। ব্লকের ইনপুট কত বলেন তো? ব্লকের ইনপুটে কি আসতেছে? ই আসতেছে না? তাহলে আমরা বলতে পারি সি সমান কত? ইজি। এই যে ব্লকের ইনটু ব্লকে যে ইনপুট আসতেছে ইনটু ব্লকের অংশ সমান হচ্ছে আউটপুট। ঠিক আছে? বুঝছে? ওইটা এস আমাদের দিতেই হবে। এস তো সবটার সাথে আছে, এই যে আর এর সাথে আছে, ই এর সাথে আছে, এই জন্য আমি আর এস দেই নাই আর কি। না থাকলেও মনে করবেন যে এর সাথে কি আছে? এস অবশ্যই আছে, কারণ সবগুলাই সাথেই তো এস আছে। এই সবগুলোর সাথে এস থাকবে এখানে, এখানে, কারণ সব থাকবে কি ফর্মে? এস ডোমেইনে। এই সবগুলোর সাথে কি থাকবে? এস থাকবে সবগুলোর সাথে, সবগুলা ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকবে বা এস ডোমেইনে থাকবে আর কি। হ্যাঁ, এটা দ্বারা বুঝাইছে এটা এই এস কিছুই না, এই এস দ্বারা বুঝাইছে এটা জাস্ট কি আছে? এস ডোমেইনে আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফর্মে আছে। বুঝছেন? আচ্ছা, এই যে দেখেন আমি বলছিলাম একটা ব্লক যদি হয়, এটা একটা ব্লক না? এই ব্লকের কাজ, এই ব্লকের ধরেন গেইন আছে জি, এই ব্লকের কাজ হচ্ছে যা আসবে এটাই তো ট্রান্সফার করে, এটাই ট্রান্সফার ফাংশন না? ট্রান্সফার করে যা আসবে, ধরেন আর আসলো, এই ব্লকের কাজ হচ্ছে যেটা আসবে সেটাকে তার সাথে গুণ করে আউটপুটে পাঠাই দিবে। তাহলে এটা কত হবে? আউটপুট আর জি। তাহলে আউটপুট যদি সি হয় তাহলে সি সমান কি আর জি না? বুঝছেন? আপনি ওইটা চিন্তা করবেন না, আপনি এই ব্লকের কথা বলছি আমি। এই ব্লক কোনটা? এটা না? এই ব্লকের ইনপুট কে? ই। ইনপুট তো এটা, এই অংশটা ইনপুট না? এটা ইনপুট, এই ইনপুটের নাম কত? নাম কি দিচ্ছি? ই। আর আউটপুট কত? সব তো একটাই, সি। তাহলে এই সি সি হবে কি? এই ই কে জি পরিমাণ গুণ করলে যা পাওয়া যাবে সেটাই। এই ই কে জি দিয়ে আর গুণ করলে সি পাওয়া যাবে। সবগুলোর ক্ষেত্রে সেম হবে। এখন সবগুলাই বের করব। তাহলে এবার আসেন, এই যে এফ, এফ কি একটা ব্লকের আউটপুট না? দেখেন আউটপুট, এটা সামনে হইলেও সেটা আউটপুট, কারণ কি? এই যে দেখেন এটা এটা প্রবেশ করতেছে, এটা বের হচ্ছে, যেটা বের হচ্ছে ওটা কি? আউটপুট। আর যেটা প্রবেশ করে সেটা কি? ইনপুট। তাহলে এটার আউটপুট কোনটা? এটা না? এফ। আর ইনপুট কোনটা? ইনপুট কি আসতেছে বলেন তো? সি আসতেছে না? সি আসতেছে। তাহলে এফ সমান কি? সি এইচ। বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে এইবার আর একটা জিনিস খেয়াল করেন, এইখানে কি একটা অ্যাডার আছে না? আছে কিনা? এই অ্যাডারের কাজ কি? যতগুলা ইনপুট আছে সেগুলাকে যোগ করে আউটপুটে দিবে। তাহলে আউটপুট কত? ই। ই সমান কত? এই দুইটাই আছে যোগ, তাহলে এই দুইটার যোগ ফল না? একটা কত আর, আর একটা কত এফ। তাহলে আর প্লাস এফ। বুঝছেন কিনা? তাহলে আমাদেরকে বের করতে হবে ট্রান্সফার ফাংশন। এখন ট্রান্সফার ফাংশন মানে কি? সি বাই আর। এইটা আমাদের বের করতে হবে, সি বাই আর নিয়ে আসতে হবে যে করে হোক। তাহলে এবার আসেন, এই যে সি এর অংশটা পাইছি, সি সমান কত? ইজি, তাই কি না? তো এইখানে ই এর যে ভ্যালুটা আছে সেটা বসাইতে পারবো না? বলেন তো, বসানো যাবে? ই এর মানটা বসাই দেয়, এর মান কত? আর প্লাস এফ ইন্টু জি। এটুকু তো কারো কোনো কোশ্চেন আছে বলেন? আচ্ছা, তাহলে এইবার আমরা
এফ এর মানটা বসাইতে পারি, এফ সমান কত সিএইচ, এফ এর মানটা বসাই দেই, এফ সমান সিএইচ ইন্টু কত জি। তাহলে এবার জি দ্বারা গুণ করতে পারি, জি দ্বারা যদি গুণ করি কত আর জি প্লাস সি জি এইচ, সি সমান হচ্ছে এটা। তারপরে এরপরে যদি দেখেন তাহলে এই যে একটা সি আছে, এই পাশে সি আছে, সি গুলাকে এক পাশে নিতে পারি না? তো যদি এক পাশে নেই সি, এইটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস সি জি এইচ, তাহলে এই পাশে থাকলো কি শুধুমাত্র আর জি, তাই কি না? আচ্ছা, তাহলে এবার যদি এখান থেকে সি কমন নেওয়া যায় তাহলে কত ওয়ান মাইনাস জি এইচ সমান কত আর জি। তাহলে আমার দরকার কি বলেন তো, আর ভাগ সি ভাগ আর, তাহলে এখানে সিও আছে আর ও আছে, আমি জাস্ট ভাগ করে দিব, নিচে নিয়ে আসবো আর গুণ করবো, তাহলে সি ভাগ যদি আর, এই সি এর নিচে আর কে নিয়ে আসলাম, তাহলে এটা কি ওই জি এর নিচে চলে যাবে, জি বাই ওয়ান মাইনাস জি এইচ। বুঝছেন কিনা এটুকু? এটুকু তো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? তাহলে কি এইটাই আমাদের পজিটিভ, দেখেন এই সি বাই আর মানে কি ট্রান্সফার ফাংশন না? দেখেন এই যে সি সমান কত, এই ব্লকের আউটপুট সি, এই ব্লকের ইনপুট কত ই, তাহলে সি সমান কি হবে, ই কে জি পরিমাণ গুণ করলে সি পাওয়া যাবে। বুঝছেন এটা? আবার দেখেন এই এফটা কি, এই ফিডব্যাকের আউটপুট, এইচ এর আউটপুট, এইচ ব্লকের এর ইনপুট কত আবার সি, তাহলে এফ সমান কত, সি কে এইচ পরিমাণ গুণ করলে এফ হবে। আবার দেখেন এই যে অ্যাডারের কাজ কি, দুইটাকে যোগ করে সে আউটপুট দিবে, তাহলে আউটপুট কত ই, আউটপুট তাহলে ইনপুট কি, দুইটাকে যোগ করবে, যে আর আছে আর এফ আছে, এই দুইটাকে যোগ করে আউটপুটে দিতেছে, তাই কি না? হ্যাঁ, তাহলে এবার এই যে সি, সি সমান হচ্ছে ইজি, এখানে ই এর মানটা বসাই দিলাম, ই এর জায়গায় আবার এফ আছে, এফ এর মান বসাই দিলাম, এফ সমান কত সিএইচ, তারপর জি দ্বারা গুণ করলাম আর জি প্লাস সি জি এইচ, এর পাশে তো সি ছিল, তাহলে এখানে দেখেন সি আছে, এখানে সি আছে, এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে থাকলো শুধু আর জি, এখানে সি কমন নেওয়া যায় ওয়ান মাইনাস জি এইচ, আর এই পাশে আর জি, তাহলে আমার লাগবে হচ্ছে সি বাই আর, তাহলে এই আরটাকে সি এর নিচে নিয়ে আসলাম আর এটাকে জি এর নিচে নিয়ে গেলাম। বুঝছেন কিনা? তাহলে এইটাই হচ্ছে আউটপুট এবং ইনপুটের রেশিও, তাহলে সেটাই ট্রান্সফার ফাংশন। তাহলে ট্রান্সফার ফাংশন মানে কি, আউটপুট এবং ইনপুটের রেশিও। তাহলে আমরা আউটপুট পেয়ে গেছি, ইনপুট পেয়ে গেছি, এবং এই দুইটা রেশিও কত সেটাও পেয়ে গেছি না? তাহলে সি সমান কত, এই যে জি জি মাঝখানের যে অংশটা আছে সেটাই কি এখানে বলবে না? তাই কিনা বলেন? তাহলে আমরা বলতে পারি এই যে যে পজিটিভ ফিডব্যাক, তার এই যে মাঝখানের যে অংশটা আছে, এই টোটালটা করলে যা হবে এই জিনিসটা কি একই জিনিস, অর্থাৎ ওই টোটাল অংশটাকে ক্যালকুলেট করলে এটা হয়। তার মানে আমরা বলতে পারি একটা পজিটিভ ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন কত, জি বাই ওয়ান মাইনাস জি এইচ। এখন এইভাবে মুখস্থ করতে পারেন। আবার এরকম হইতে পারে সব সময় কি এখানে জি থাকবে, অন্য কিছু থাকতে পারে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা পজিটিভ ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন হবে উপরের অংশটা উপরে বসবে, দেখেন উপরের অংশ কত জি উপরে বসছে, অর্থাৎ শুধুমাত্র উপরে উপরের অংশটা বসবে, ডিভাইডেড ওয়ান তো সবার জন্য কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু ওয়ান মাইনাস, এবং উপরে এবং নিচে, উপরেরটা জি নিচেরটা এইচ, অর্থাৎ এই দুইটারই কি গুণফল, অর্থাৎ উপরেরটা উপরে বসবে ডিভাইডেড ওয়ান মাইনাস দুইটার গুণফল। বুঝছেন কিনা? তার মানে যদি কখনো আমরা পজিটিভ ফিডব্যাক দেখি তাহলে সাথে সাথে তার পরিবর্তে আমরা এটা কি করতে পারবো, এই যেটা ব্যবহার করতে পারবো। বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটাই ব্যবহার করব। অনেক সময় দেখেন যদি আপনাকে পরীক্ষায় বলে যে পজিটিভ ফিডব্যাকের ট্রান্সফার ফাংশনটা বের করো, তাহলে এইভাবে করতে হবে, কিন্তু একটা বড় সিস্টেম দিল, সেই সিস্টেমের মধ্যে বললো আপনাকে ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে হবে, তখন আপনি যদি পজিটিভের ডাই এতক্ষণ ধরে করেন তাহলে তো অনেক বড় হবে,
অর্থাৎ একটা টোটাল সিস্টেমের মধ্যে যদি কখনো পজিটিভ ফিডব্যাক পান, তার পরিবর্তে সরাসরি এটা বসে দিতে পারবেন। বুঝছেন? এটা একটা সূত্রের মতো ব্যবহার করব, যে পজিটিভ ফিডব্যাক পাইলে উপরেরটা উপরে বসবে, ডিভাইডেড 1 মাইনাস দুইটার গুণফল। বুঝছেন? পজিটিভ, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে পজিটিভ শেষ, এবার আমরা আসবো নেগেটিভে। পজিটিভ নিয়ে কারো কোনো তো কোশ্চেন নাই, মুছে দিলাম পজিটিভ। হ্যাঁ, আচ্ছা, পজিটিভ শেষ, এইবার নেগেটিভে আসেন। তাহলে নেগেটিভ যেহেতু, দেখেন নেগেটিভ ফিডব্যাকের ফিগার তো এটা, এটার মধ্যেও কি এই যে জি, এটার ইনপুটটা কত, আউট, এখানকার আউটপুটটা কত, এইচ, এটা হচ্ছে এফ, ফিডব্যাক এফ। তো এই ক্ষেত্রেও এই জি এর ইনপুট কত, ই, আউটপুট কত, সি। তাহলে সি সমান কত, ই ইন্টু জি। এটা পার্থক্য আছে কোনো? তাহলে আমরা বলতে পারি সি সমান ইজি, বলতে পারি কিনা? আচ্ছা, আবার দেখেন এফ এর ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? এই যে সি হচ্ছে এইচ এর ইনপুট, এফ হচ্ছে এইচ এর আউটপুট, তাহলে এফ সমান কত, সি ইন্টু এইচ, তাই কিনা? কিন্তু ঝামেলাটা কোথায়? কারণ নেগেটিভ ফিডব্যাকে আসে কি, ফিডব্যাকে নেগেটিভ আসছে, দেখেন। তাহলে ই সমান কি হবে, এই দুটাকে যোগ করার কথা, কিন্তু এফ এর পোলারিটি কি, নেগেটিভ। তাহলে কি হবে, আর মাইনাস এফ, তাই কিনা? তার মানে এই যে এখানে শুধু পার্থক্য হবে, সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এইটা যদি মাইনাস হয়, তাহলে দেখেন এই যে সি সমান ইজি, এখানে ইর মান বসাইলাম, ইর মান কত, আর মাইনাস এফ, কিন্তু এখানে তো প্লাস ছিল, এখানে এখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে এখানে যদি মাইনাস হয়, এফ এর মান কত, সিএইচ, তাহলে এফ এর আগে কি ছিল, মাইনাস, এখানে মাইনাস হবে না? তো এবার যদি জি দ্বারা গুণ করেন, আর জি, আবার এটার আগে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে না? তো এইখানে যদি মাইনাস হয়, এই সিজিএইচ কে যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে সেটা পজিটিভ হবে না? তো এইখানে যদি সি কমন নেন, তাহলে এখানে পজিটিভ হবে না? আর এখন সি বাই আর যদি করেন, এখানে কি হবে, পজিটিভ হবে। অর্থাৎ এইটাই হবে নেগেটিভ ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন। তাহলে নেগেটিভ ফিডব্যাকের জন্য কি, এখানে জাস্ট প্লাস। অর্থাৎ পজিটিভ হইলে শুধু মাঝখানে মাইনাস থাকবে, আর নেগেটিভ হইলে শুধুমাত্র কি থাকবে, প্লাস থাকবে, এটুকুই পার্থক্য। অর্থাৎ উপরেরটা উপরে বসবে, ডিভাইডেড 1, পজিটিভ হইলে মাইনাস দুইটার গুণফল, আর যদি নেগেটিভ হয় উপরেরটা উপরে বসবে, ডিভাইডেড 1 প্লাস দুইটারই কি গুণফল। বুঝছেন কিনা? অর্থাৎ যদি, জি বলেন। হুম, আচ্ছা আচ্ছা, না ওই যে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি এই যে ক্লাসের স্ক্রিনটা পিন করে রাখতে পারেন, তাহলে অন্য কেউ কথা বললে ওটা সামনে আসবে না। বুঝতে পারছেন? তাছাড়া যদি ওইটা যদি না করেন, তাহলে যে যে শুধু কথা বলার জন্য না, কারো যদি মাইক্রোফোন অন থাকে, তারটাই আপনার সামনে চলে যাবে। ওটার উপর ক্লিক করলেই পাবেন। ঠিক আছে, তাহলে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক থাকলে আমরা কিভাবে বলতে পারবো তো, নাকি? ঠিক আছে, এইবার আরেকটা জিনিস আসে এই ফিডব্যাকের মধ্যেই। তাহলে যদি কখনো একটা কথা আসে যে এরকম ইউনিটি, ইউনিটি মানে কি বলেন তো? ইউনিটি বলতে কি বুঝি আমরা? ইউনিটি বলতে ওয়ান বুঝি, তাই কি না, একক, অর্থাৎ একক। তাহলে যদি কখনো বলা হয় ইউনিটি পজিটিভ ফিডব্যাক, ইউনিটি পজিটিভ ফিডব্যাক এর, তাহলে পজিটিভ ফিডব্যাকটা দেখতে কেমন, এরকম না?
এরকম দেখতে ছিল কিনা বলেন? এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, তাই না? এখন যখন বলছে ইউনিটি, পজিটিভ ফিডব্যাকের সাথে জাস্ট কি কথাটা উল্লেখ করে দিচ্ছে? ইউনিটি। তার মানে ফিডব্যাকটা কি হবে? ইউনিটি গেইন হবে। ফিডব্যাকটা কি হবে? ইউনিটি গেইন। তা ফিডব্যাকের গেইন কত হবে তাহলে? 1 হবে। তাহলে কি আর এইস হবে তখন? বলেন। তাহলে এখানে হবে 1, এইখানে যদি 1 হয় তার ফিডব্যাকটা কত? এফ। ইনপুট কত? সি। তাহলে এফ সমান কত হবে? সি ইন্টু 1, আলটিমেটলি সি, তাই কিনা? অর্থাৎ আউটপুট যা আছে সেটাই আসতেছে। তাহলে এফ আর সি যেহেতু সমান, তাহলে এখানে ব্লক দেওয়ারই কি দরকার? আমরা সরাসরি এরকম শর্ট করে দিতে পারি, তাই কিনা? এখানে কথাটা আছে কি দেখেন, ইউনিটি। ইউনিটি মানে কত? একক। ইউনিটি মানে কত? একক। তাহলে আমাদের ফিডব্যাকটা ছিল এরকম। তাহলে এইখানে ইউনিটি পজিটিভ ফিডব্যাক, তাহলে ফিডব্যাকের অংশটা কত? ইউনিটি। ইউনিটি মানে 1, তাহলে তার গেইনটা কত হবে? 1 হবে। তা গেইন যদি 1 হয়, এর আউটপুট কত? এফ। ইনপুট কত? সি। তাহলে এফ সমান কত? সি ইন্টু 1, তাই কিনা? আউটপুট কি করবে? ইনপুটকে গুণ করে আউটপুটে দিবে না? ইনপুট কত? সি। একে গুণ করবে কার মাধ্যমে? ব্লকের মাধ্যমে। ব্লকে কত আছে? 1। তাহলে সি ইন্টু 1 সমান এফ না? তার মানে এফ সমান কত? সি ইন্টু 1। তাহলে 1 এর সাথে গুণ হওয়া কত? সি। তার মানে এফ আর সি একই জিনিস, এটা আর এটা সেম জিনিস। যেহেতু সেম জিনিস, তাহলে আমার কোনো গেইন নাই। তাহলে কি এটা ব্লক দেওয়ার দরকার আছে? সরাসরি আমরা দিয়ে দিতে পারি। বুঝছেন? তার মানে যদি কখনো একটা স্ট্রেট লাইন দেখেন, হ্যাঁ, ফিডব্যাক তো আছে, অবশ্যই ফিডব্যাক আছে, শুধু তার গেইনটা নাই। বুঝছেন? অর্থাৎ কখনো যদি এরকম দেখেন সোজা স্ট্রেট লাইন, তার গেইন কত ধরবেন? 1। অর্থাৎ তার গেইন কত আছে? 1 আছে। বুঝছেন? আচ্ছা, তো এখন তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এটা ওভারঅল ট্রান্সফার ফাংশন কত আসছিল বলেন তো? সি বাই আর, এটা আসছিল হচ্ছে জি বাই 1 মাইনাস জি এইচ, তাই কিনা? কিন্তু এই ক্ষেত্রে এইচ এর মানটা কত? 1। তাহলে এইচ এর মান যদি এখানে 1 বসায় দেন, তাহলে কি হয়ে যায়? জি বাই 1 মাইনাস জি। সেম জিনিস, শুধু এইচ এর মান যেহেতু 1, তাহলে এইচ এর মান হবে 1। বুঝছেন? আচ্ছা, তাহলে যদি এবার নেগেটিভ ফিডব্যাক হইতো, তাহলে কি হইতো? এইখানে হয়ে যাইতো নেগেটিভ, তাহলে এইখানে কি হইতো বলেন? জাস্ট প্লাস হয়ে যাইতো, কারণ জি বাই 1 প্লাস জি এইচ ছিল। তাহলে যেহেতু এটা ইউনিটি ফিডব্যাক, তাহলে এইচ এর মান 1, তাই কিনা? বুঝছেন? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা কি কি পড়লাম সেটা যদি একটু রিভাইজ করে দেই। নরমালি সবার আগে পড়ছি কন্ট্রোল সিস্টেম কি, তারপরে পড়ছিলাম যেটা কন্ট্রোল সিস্টেম কয় প্রকার, বলেন তো কয় প্রকার? 2 প্রকার, একটা ওপেন লুপ, একটা ক্লোজ লুপ। ক্লোজ লুপ, হ্যাঁ। ক্লোজ লুপ আবার কয় প্রকার? 2 প্রকার। কারণ ফিডব্যাকের, এখন ওপেন লুপ কাকে বলে? যদি আউটপুটের ফিডব্যাক থাকে তাহলে সেটা ওপেন লুপ না, যদি ফিডব্যাক না থাকে তাহলে ওপেন লুপ, আর থাকলে সেটা কি? ক্লোজ লুপ। ক্লোজ লুপে যেহেতু ফিডব্যাক আসে, ফিডব্যাক 2 ধরনের। তার মানে ক্লোজ লুপ সিস্টেম আবার 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে কি? নেগেটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাকের ওভারঅল গেইন কত? জি বাই 1 প্লাস জি এইচ। আর নেগেটিভ ফিডব্যাকের কত? পজিটিভে মাইনাস, হ্যাঁ, পজিটিভে মাইনাস, আর নেগেটিভ হলে কি হবে? প্লাস হবে। আর যদি ইউনিটি বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার ফিডব্যাকের যে গেইন, তার মান হবে কত? 1। অর্থাৎ এইচ এর ভ্যালু কত হবে? 1 হবে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরের দিন আমরা হচ্ছে বাকিটুকু থেকে শুরু করবো আর কি, হ্যাঁ।